দুপুরবেলায় মাকে বললাম 200 টাকা দাও মা, আজকে ফোন থেকে আমি খাবারটা অর্ডার করে দিচ্ছি, বাড়িতেই দিয়ে যাবে মাংস আর ফ্রাইড রাইস। মা বলছে মাংস আর ফ্রাইড রাইস যদি তুমি বাড়িতে বানিয়ে খেতে পারো তাহলে খাও, আর নাহলে তোমার ওই ফোন থেকে অর্ডার করতে হবে না, নাহলে তুমি চিরকালের মতো খাওয়া ভুলে যাও মাংস ফ্রাইড রাইস। তো মাকে বললাম তুমি আমায় 200 টাকা দাও, আমি সব কিছু কিনে নিয়ে এসে বাড়িতেই রান্না করছি। তাই আর বেশি দেরি না করে চলে আসলাম বাজারে, বাজার থেকে একটু মাংস আর যা যা লাগবে রান্না করার জন্য সব কিছু কিনে নিয়ে চলে আসলাম বাড়িতে। জল নিয়ে নিয়েছি আর এখানে 500 গ্রাম চাল আমি ভিজিয়ে দিলাম, লবঙ্গ এলাচ দারচিনিটা আমি দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ আর একটু রিফাইন তেল আর সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের চালটা ফুটতে থাকুক ততক্ষণ আমি এখানে মাংসটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। মাংসটা ধুতে ধুতে এখানে কিন্তু গাজর ক্যাপসিকাম বিনস আলু আদা রসুন যা যা লাগবে রান্না করার জন্য সব কিছু কিন্তু আমি কেটে গুছিয়ে নিচ্ছিলাম। তো এগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, তারই মধ্যে দেখি আমার ফ্রাইড রাইসের চালটা কিন্তু ফুটে গেছে। এরপরে যদি দামাই তাহলে কিন্তু একদমই গলে যাবে, আর গলে গেলে এগুলো খেতে ভালো লাগে না, একটু ঝরঝরেই ভালো লাগে। তাই কিন্তু ফ্যানটা আমি এখন খুব ভালো করে ঝরিয়ে নেবো, ফ্যান থাকলে কিন্তু ভাতটা পুরো কাদা কাদা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, এটা ফ্যানটা ঝরানোর পর একটা বড় গামলার ভেতরে আমি এই ভাতটাকে ঢেলে নেবো, নাহলে নিচে অনেকটা ফ্যান থেকে থাকে না, সেই জন্য কিন্তু এটাকে ঢেলে একটু জোড়াতে দিয়েছি। তারপর দেখুন এগুলো গাজর আর বিনসটা কিন্তু ঘিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। তো এগুলো ঘিয়ে খুব ভালো করে ভাজতে ভাজতে এখানে কিন্তু আমি ভাতের মধ্যে একটু চিনি মিশিয়ে নিলাম, যেহেতু চিনি যদি দিই পরে তাহলে কিন্তু এই ভাতটার মিষ্টিটা কম লাগবে, সেই জন্য কিন্তু চিনিটা এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম হালকা করে উপর দিয়ে আর একটু নুন, দেওয়ার পরে এখন কিন্তু গাজর আর বিনসটা আমি ভেজে নিয়েছিলাম ক্যাপসিকাম এগুলো সব কিছু ঘিয়ের মধ্যে সেগুলো মিশিয়ে নিয়েছিলাম খুব ভালো করে ভাতের মধ্যে। তো এগুলো মিশানো হয়ে গেছে, এখন মাংসের জন্য মশলা করছিলাম, আদা রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি। তারপরে কিন্তু এখানে মশলাটা কষিয়ে মাংসটা কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা কষা কষা মাংস ফ্রাইড রাইসটা দিয়ে জমিয়ে কিন্তু মা আর আমি খাওয়া দাওয়া করলাম। তো বন্ধুরা আমি তো ফ্রাইড রাইসটা এইভাবে রান্না করলাম, তোমরা নিশ্চয়ই আরও টেস্টিভাবে রান্না করো, তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও।